জামাতের কাছ থেকে বিস্তার টিকিট নিয়ে বিস্তার টিকিট দিয়ে সিন্ডিকেট একজন মানুষ আইসে দেশে এদের কাছ থেকে বিস্তার টিকিট নিয়ে নিন। ইনশাআল্লাহ আমরা বিস্তার দিতে পারবো না, আমরা দেশের রাজনীতি করি না। 2026-এর নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে অনেকে বলে যে আমি নমিনেশন পাইছি, অনেকে বলে আমি নমিনেশন পাই নাই। আসলে নমিনেশন কাউকে তো দেওয়া হয় নাই। আমিও সেই বোর্ডে ছিলাম, বলা হয়েছে যে আমরা পরে এটা তারেক রহমান দেবে। সুতরাং মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এটা ভালো না। এটা নিজের জন্য খারাপ এবং পরের জন্য খারাপ। তেমন জামাত আছে, তারা হয়ে গেছে, তার কারণ তারা টাকা দেয়, তারা পয়সা দেয়, তারা সব দেয়, তারা ব্যস্ত গেছে, তারা ব্যস্ত রেখে আমাকে মহিলা করতে সব ব্যস্ত প্রায় দেশে শেষ হয়ে গেছে। আর অল্প কিছু বাদ আছে, যদি তারা আমরা নিয়ে আনেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আল্লাহর ব্যস্ত খুব ছোট, এরা বুঝাইছে জামাতি বুঝাইছে আল্লাহর ব্যস্ত খুব ছোট, মানে মানুষের জায়গা দিতে খুব অসুবিধা হইবে। তো সুতরাং আপনারা 150,000 নিতেছেন, এখনই কিনে এলাম, নাহলে আর পরে পাইবেন না। পরে তো ওরা তো পাইবেই না, আর আপনার লগে লগে জাহান্নামে যাইবে। জাহান্নামে যাওয়ার একটা রাস্তা খোলা আছে, সেটা জামাতের সাথে যদি আপনারা সম্পর্ক রাখেন, তাইলে ওরা হলে মওদুদি পন্থী, ওরা বাংলা ইসলামের কোন পন্থী না, ওরা মওদুদি পন্থী। মওদুদি যা বলছে ওরা সেই পথ অনুসরণ করে। সুতরাং দাঁড়িয়ে বললা ভোট দিন, জামাতের কাছ থেকে বিস্তার টিকিট নিন বিস্তার টিকিট দিয়ে সিন্ডিকেট একজন মানুষ আইসে দেশে এদের কাছ থেকে বিস্তার টিকিট নিয়ে নিন। ইনশাআল্লাহ আমরা বিস্তার দিতে পারবো না, আমরা দেশের রাজনীতি করি না, আমরা মানুষের রাজনীতি করি, আমরা মানুষ যাতে ভালো থাকে সেই জন্য রাজনীতি করি। সুতরাং আমরা আমার আরো প্রোগ্রাম আছে, আমি সেখানে যাবো। আপনাদের কাছে অনুরোধ রাখলাম যে আপনারা বুঝে শুনে রাজনীতি করেন। যদি আপনারা ভুল করেন তাহলে ভুলের খেসারত দিতে হবে। জামাত হলো এখন পাকিস্তানের লোক, তারা বাংলাদেশকে ইমান না, তারা বাঁচাই এইটা একটা বিরাট প্রতিক্রিয়া এখানে মুক্তিযুদ্ধের মতো করতেছে, মুক্তিযুদ্ধ বাদ দিতে চায়। কিন্তু বাপ না থাকলে তুই বেড়াইছি কোথায় দিয়া। যদি মুক্তিযুদ্ধ না করতাম, আমরা যদি মুক্তিযুদ্ধ না করতাম তাহলে তো বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ সৃষ্টি না হইলে আসলে তোমরা তো রাজাকার হইতে না, তোমরা তো রাজাকার হইছো এই বাংলাদেশের জন্য। সুতরাং বাংলাদেশের রাজাকারদের কোন স্থান হবে না। আজকে যেমন সত্য কথা, এটা চিরজীবন এটাই সত্য কথা। জামাতের রাজনীতি বাংলাদেশে চলে না। ইসলাম বলে ইসলামের ধোকা দিয়ে তাদের মত মতো তারা ইসলামকে চালাবে, তাদের মত মতো ইসলামের ব্যবহার করবে। তারা বলে যে সুদ দেওয়া হারাম, তাদের ব্যাংক আছে না, তারা মুনাফা খায় না, তার ব্যাংক আছে না, যদি ব্যাংক থাকে তাহলে সেটা কি হারাম না? সেই হারামের পথে যদি চলে সেই আলেমরা, তাহলে সেই আলেমদের কাছ থেকে দূর থাকা অনেক ভালো, অনেক দূর থাকবেন, ওদের ধারেও যাবেন না, তাইলে আপনাদেরকে হিপনোটিজম করবে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6,000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6,000 পাইছি, মোট 26,000 ভাই। 26,000 হইব না ভাই। কি করা যায় কদি? ভাই গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15,000 হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে, কি রে কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাব না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই, ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে, বুঝতা দিনে কি করব? শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই? না ভাই, আপনি আছেন বুঝার ভাই, আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে লেবো ভাই।